সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, পরিপূর্ণ তৃপ্তি পেতে স্ত্রী সহবাসের 12টি গুরুত্বপূর্ণ আদব এবং সুন্নতের কথা আজ জানাবো, যে বিষয়গুলো ফলো করলে ইনশাল্লাহ আপনি অনেক অনেক বেশি তৃপ্তি পাবেন, ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ। বিষয়গুলো কেন জানাচ্ছি, জানানো আমাদের জন্য প্রয়োজন মনে করি। আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না বিধায় আমরা পরিপূর্ণভাবে স্ত্রীকে রাজি খুশি করাতে পারি না, তাদের মাইন্ডকে আমরা তৃপ্তি দিতে পারি না, বা পরস্পরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় না, যার কারণে আজ আমরা এই বিষয়গুলো জানাচ্ছি। আর 1 নাম্বার হলো, আপনি উভয়ই পাক পবিত্র হয়ে নেবেন। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হচ্ছে সহবাসের পূর্বে ওযু করে নেওয়া, পাক পবিত্র হয়ে নেওয়া। তাহলে শরীর এবং মন খুব ভালো থাকবে, প্রফুল্ল থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, শিশু বা কোনো পশুর সামনে স্ত্রী সহবাস করা যাবে না, এটা সুন্নতের একটি লঙ্ঘন বিষয়। 2 নম্বর হলো, যখন আপনি সহবাস শুরু করবেন তখন আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, আল্লাহ পাকের নামে শুরু করবেন, কারণ ওই সময়ে কিন্তু শয়তান এসে আপনার সাথে শরীক হতে পারে এবং জিন এসে আপনার সাথে শরীক হতে পারে, যার কারণে হিজড়া সন্তান জন্ম নিতে পারে, এমনকি জিনের সন্তান তৈরি হয়ে যেতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বুখারী শরীফের একখানা হাদিস শরীফে এসেছে, তোমরা যখন সহবাস করবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা সুন্দর অর্থ রয়েছে, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ তুমি আমাকে যা দান করবা এগুলো থেকে শয়তান থেকে তুমি হেফাজত করো। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 4 নম্বর হলো, সুগন্ধি ব্যবহার করা। আমরা অনেকেই ভুলটা করে থাকি, বিশেষ করে মহিলারা। তারা সারাদিন কাজ করে এসে গরম ঘামযুক্ত শরীরে এসেই স্ত্রীর সহবাসে মিলিত হয়ে যায়, বা পুরুষেরা সারাদিন কাজ করে এসে শরীর পবিত্র না করেই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে এসেই স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায়। এতে করে কিন্তু পরস্পরের প্রতি ভালোবাসা কমে যায়, স্ত্রী সহবাসের আকর্ষণ কিন্তু কমে যায়। এজন্য কিন্তু আমাদের সুগন্ধি লাগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, আমরাও আতর, সুগন্ধি ইত্যাদি লাগানোর কিন্তু অবশ্যই চেষ্টা করব। দুর্গন্ধ থেকে আমাদেরকে পরিহার থাকতে হবে। 5 নম্বর হলো, দুর্গন্ধ পরিহার করা, যেমন দাঁত পরিষ্কার করা, দাঁতকে মিসওয়াক করা বা ব্রাশ করা, আমাদের শরীরে বিভিন্ন জায়গাগুলো দুর্গন্ধ হয়ে যায় এগুলোকে পরিষ্কার করে রাখা, এটা কিন্তু সহবাস করার পূর্ব শর্ত হচ্ছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু এই বিষয়টা অনেকেই ভুল করে থাকি। সম্মানিত দর্শক ও শ্রোতা, 6 নম্বর হলো, পর্দা ঘেরা জায়গায় প্রকাশ্যে পশুর মতো কোনো খোলা জায়গায় কিন্তু স্ত্রী সহবাস করা মোটেও উচিত নয়। এটা সম্পূর্ণ আইনত বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নত বিরোধী এবং নীতি নৈতিকতা বিরোধী। সম্মানিত দর্শক ও শ্রোতা, 7 নম্বর হলো, শৃঙ্গার করা। আপনি যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন কিন্তু শৃঙ্গার করতে হবে, একটু চুমু দেওয়া, একটু শরীর ঘর্ষণ মর্দন করা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কাজগুলো করতেন। যে আমরা জাদুল মাদ নামক হাদিস শরীফের কিতাবের 2য় খণ্ডের 253 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা আমরা পেয়েছি। সুতরাং আমরা অনেকেই গিয়েই কিন্তু সহবাসে লিপ্ত হয়ে যায়, না এটা করা যাবে না। আমাদের চুমু দেওয়া, একটু শরীরটাকে স্পর্শ করে দেওয়া, এগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন। 8 নম্বর হলো, আমরা পশ্চিমমুখী হয়ে বা কেবলামুখী যেন না হই, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। পশ্চিমমুখী মানে হচ্ছে কেবলামুখী হওয়া যাবে না, কেবলামুখী হয়ে স্ত্রী সহবাস করা এটা সুন্নত বিরোধী। 9 নম্বর হলো, সম্পূর্ণ উলঙ্গ হয়ে যায় যারা, এটা উচিত নয়। সম্পূর্ণ উলঙ্গ হয়ে স্ত্রী সহবাস করা এটা সুন্নাহ বিরোধী। এজন্য উপরে কিছু কাপড় বা একটা চাদর হলে বা একটা কিছু রেখে হলেও কিন্তু আমাদেরকে এটা করা উচিত। 10 নম্বর হলো, যে স্ত্রী সহবাস করে ফেলেছেন, সে আপনার বীর্যপাত হয়ে গেছে, এই সময় সাথেই তৎক্ষণাৎ বিচ্ছিন্ন না হয়ে একটু জড়িয়ে ধরা, একটু পরস্পরের জড়িয়ে ধরে একটু শুয়ে থাকা কিছুক্ষণ, এতে করে পরস্পরের প্রতি ভালোবাসা বাড়ে এবং এতে করে একটু প্রকৃত সুখটা পাওয়া যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, 11 নম্বর হলো, বীর্যপাতের সময় মনে মনে দোয়া পাঠ করা, আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিবা এই সন্তানকে জিন পরি থেকে হেফাজত রাখো, খারাপগুলো থেকে তুমি তাদেরকে হেফাজত রাখো। সম্মানিত দর্শক ও শ্রোতা, সর্বোপরি আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা হলো আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। যে নিয়তটা কেমন, যে নিয়তটা এমন হতে হবে যে আমি স্ত্রীর সহবাস করছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য।
এবং কোনো খারাপ কাজে যেন আমি জড়িত না হই, এই জন্য কিন্তু আমি স্ত্রী সহবাস করছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, মনে রাখতে হবে একবার স্ত্রী সহবাস করার পরে আরেকবার করতে গেলে একই সময়ে তখন কিন্তু অজু করে নিতে হবে। অজু যদি আপনি না করে না নেন তাহলে কি হয়, আপনার সন্তান পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অজু করে নিতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, হায়েজ অবস্থায় মোটেও স্ত্রী সহবাস করা যাবে না, সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। আপনাকে হায়েজ অবস্থায় সহবাস করার বিষয়ে জিজ্ঞেস করবে, আপনি বলে দিন এটা খুবই একটি কষ্টদায়ক কাজ, এজন্য এটা সম্পূর্ণ হারাম। এরপরে আরেকটা বিষয় হচ্ছে পায়ুপথে পিছনের রাস্তায় সহবাস করা, এটা হারাম, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন তোমাদের কেউ যেন পায়ুপথে সহবাস না করে, কারণ সে আমার দলভুক্ত থেকে বের হয়ে যাবে, সে আমার উম্মতি নয়। নাউযুবিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি উপকৃত হয়ে থাকেন পাশে থাকুন, শেয়ার করে অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।